খবর আসলো যে সালমান শাহ মারা গেছে। তো আমরা এফডিসিতে সমস্ত লোক শুটিং বন্ধ করে দিলাম সাংবাদিকদের কারণে। সালমান শাহ মারা গেছে প্রচুর। তখন তো এফডিসির গেটে সালমান শাহ মারা যাওয়ার পরে অন্তত মাসখানেক গেটের থেকে লোক খেদানো যেত না। 6ই সেপ্টেম্বর সম্ভবত ওই দিনকার এফডিসিতে আমাদের একটা রেওয়াজ ছিল, তখনকার সময় যদি কেউ মারা যেত ওই দিনকার শুটিং বন্ধ থাকতো। আর যদি কোনো টেকনিশিয়ান বা গরিব লোক হতো তাহলে ওই দিনকার কাজ চালায় যাওয়া হইতো। ওই টোটাল কনভেন্সটা সমস্ত স্টাফের সারা এফডিসিতে যত কাজ হইতো তখন তো 18-19 পার্টে শুটিং হইতো, সব কনভেন্সটা তাকে দেওয়া হয়েছে যদি গরিব হইতো, যে টেকনিশিয়ান বা প্রোডাকশনের লোক অন্য কোনো লোক। আর যদি কোনো ডাইরেক্টর আর্টিস্ট এরকম কি বড় কেউ মারা যেত তো দিনে কাজ বন্ধ থাকতো। 6ই সেপ্টেম্বর সম্ভবত দুপুরে সকাল 10টা কি 11টার দিকে খবর আসলো যে সালমান শাহ মারা গেছে। তো আমরা এফডিসিতে সমস্ত লোক শুটিং বন্ধ করে দিলাম। এই আমার খেয়াল আছে তখন এই যে এখন সম্ভবত ইত্তেফাকে কি মানব জমিন আছে সাংবাদিক সৌদ ভাই সহ প্রায় 10-12 জন সাংবাদিক আসলো। আইসা তাদেরকে ম্যাক্সিমামই কিন্তু সবাই দোষারোপ হইল যে সাংবাদিকদের কারণে সালমান শাহ মারা গেছে। মানে তাদের যে একটা জনপ্রিয়তা, এইটা তারা এইটা ওইটা লাগতো, ওইটা লাগতো এটা। আর তার পারিবারিক দিকটাও সম্ভবত সে খুশি ছিল না। তো আমার ওই পারিবারিকটা ওইটা দেখা হয় নাই, তো তার বউ লোকেশনে আসতো, মাঝে ভিতর দেখতাম খুব একটা। তো ওইটাও আর তার একটা সুখকর ছিল না মনে হয়। না, মারা যাওয়ার পরে ওই তো আমাদের এফডিসিতে ওই দিনে কাজ বন্ধ ছিল। এফডিসিতে ওই দিনকে অনেক এই অনেকের লগে যে সাংবাদিকদের লগে আবার একটা ঝগড়াঝাটি হইলো। হওয়ার পরে লাশ আসলো বিকালের দিকে এফডিসিতে। জানা যায় এফডিসিতে এটা রেওয়াজই আছে যে যত আর্টিস্ট মারা যায় যদি তাদের পারিবারিক কোনো না থাকে তাহলে লাশ এফডিসিতে আনে এবং জানাজা হয়, তারপরে এখান থেকে নেওয়া হয়। তো আনা হইলো, তারপরে এখান থেকে নেওয়া যাওয়া হইলো। মারা যাওয়ার পরে ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা কেমন হলো পরের কয়েকটা দিন আর কি? মানে পরের তো প্রচন্ড মনে করেন এই সালমান শাহর যে ছবিগুলো ছিল তার যে ভক্তগুলো ছিল তারা তো অন্য যেমন অন্য লোকের ছবি দেখবে না প্রচুর। তখন তো এফডিসির গেটে সালমান শাহ মারা যাওয়ার পরে অন্তত মাসখানেক গেটের থেকে লোক খেদানো যেত না। সালমান শাহ মারা গেছে কেমনে, কিভাবে, কই করছে, বিভিন্ন জায়গার থেকে লোকজন আসতো গেটে এফডিসি গেটে। তখন তো এফডিসি গেটে সারাদিন আন্না হইলো অন্তত 200-250 লোক থাকতোই। আর ওই ব্যবসার ধসটা, ফিল্মের ধসটা ওইখান থেকেই শুরু। আর্টিস্টও নাই, ছিল না আর। সবাই চায় তার যে দর্শক ছিল ইয়ং দর্শকের জেনারেশন বেশি, তারপর ইয়ং জেনারেশনের পরও বয়স্করাও দেখতো যে রাজ্জাক সাহেবের ইয়ং বয়সের যে ছবিগুলোর মতো ওরকম নাকি অনেকের কাছে লাগতো যে না, খুব রাজ্জাক সাহেবও খুব প্রশংসা করতো তার।